হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ 5ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজ আমার একটি মেকআপের কাজ ছিল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ছেলেকেও ঘুম থেকে তুলে ওকে রেডি করে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। প্রতিদিনকার মতো ও ওর বাবার সাথেই আজকে স্কুলে চলে গিয়েছিল। আজ ওদের স্কুলে একটি প্রজেক্টের কাজ ছিল, সেই জন্য ও ওই আর্ট পেপারটা নিয়ে যাচ্ছে। তো প্রতিদিন যেমন ও বাবার সাথে স্কুলে চলে যায় তেমনই আজকে চলে গিয়েছিল। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম মেকআপের কাজে যাওয়ার জন্য। তো এই যে আমি রেডি হয়েও গেছি, আর আমার পার্সোনাল ড্রাইভার তো আছেই আমাকে দিয়ে আসার জন্য। আমার পার্সোনাল ড্রাইভার আর কেউ নয়, আমার বর। সত্যি ওর সাপোর্ট না থাকলে আমি এগুলো কিছুই করতে পারতাম না। হ্যাঁ, কাছাকাছি হলে ওই দিয়ে আসা নিয়ে আসা করে, দূরেরটা তখন আমি ক্যাব বুক করে চলে যাই। তো আজকে আমার কাজটা ছিল জগদ্দলে, যেটা কিনা রাজপুরে অবস্থিত, গ্রিন ভ্যালি রিসর্টে। তো প্রথমেই ঢুকতেই গণপতি বাপ্পার দর্শন পেলাম। ভিতরটা তো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, রাতের বেলা আরও সুন্দর দেখতে লাগবে। আজ কিন্তু রাতের বেলা এখানে আমাদের নিমন্ত্রণও আছে। তো এখন এখানে দেখুন ডেকোরেশনের কাজ চলছে, এখনও সবটা কাজ হয়ে ওঠেনি। রাতের বেলা পুরো ভিডিওটা দেখাবো, অন্য ব্লগে নিশ্চয়ই দেখাবো। তো আমি এখানে ওয়েট করছিলাম, যারা সাজবেন তারা একটু হালদি নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনারা রেডি হয়ে গিয়েছেন, ওনাদের রুমে আমি চলেও এসেছি। দেখুন এখানে পুকুরটা কত বড়, সম্ভবত এখানে মাছ চাষ করা হয়। তো আমি ওনাদের রুমেই চলেও এসেছি ওনাদেরকে সাজাবার জন্য। প্রায় 7জনকে আজকে আমি পুরো ফুল রেডি করেছিলাম, কিন্তু সময়ের অভাবে ওনাদের ছবি বা ভিডিও কিছুই নেওয়া হয়নি। ওনারা বলেছেন আমাকে পাঠাবেন। দেখুন সুইমিং পুলটা কত বড়। তারপর আমার কাজ হয়ে যাওয়ার পর আমি চলে আসছিলাম, কিন্তু ওনারা বললেন লাঞ্চ না করে যাওয়া যাবে না। তো লাঞ্চে ভাত, ভেজ ডাল, বেগুন পোস্ত, এঁচোড় চিংড়ি, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর ছিল গুড়ের রসগোল্লা। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার পার্সোনাল ড্রাইভারের সাথে আবার বাড়ি চলে এসেছিলাম, কারণ রেডি হয়ে সন্ধ্যাবেলা আমাকে ওখানেই যেতে হবে। তো পরের ব্লগে আসছে পুরো সন্ধ্যাবেলার ভিডিওটা। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।